হযরত আল্লামা আব্দুল আজিজ চৌধুরী দাসগ্রামে রহমাতুল্লাহি আলাইহির প্রথম বার্ষিক ইশারে সোয়াব মেহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার। এদিন নিলামবাজারস্থিত দাসগ্রামে এই সালে সোয়াব মেহফিল অনুষ্ঠিত হয়। মেহফিলে ওয়াজ নসিহত, মিলাদ মেহফিল এবং হযরত মাওলানা আব্দুল আজিজ দাসগ্রামের জীবনাদর্শ ছাড়াও নবনির্মিত আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের উপদেষ্টা হযরত মাওলানা মুস্তাক আহমেদ বদরপুরীর সভাপতিত্বে আয়োজিত মেহফিলে বক্তব্য রাখেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি আলহাজ হযরত মাওলানা আনোয়ার উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক হযরত মাওলানা বদরুল হক খান, যুগ্ম সম্পাদক হযরত মাওলানা আব্দুল মান্নান মাজার ভূঁইয়া, কার্যনির্বাহী সদস্য হযরত মাওলানা বুরহানুদ্দিন মীর, হযরত মাওলানা এনামউদ্দিন সাহেব জাদায়ে দাসগ্রামে হযরত মাওলানা বাহাউদ্দিনের পরিচালনায় আয়োজিত এদিনের মেহফিলে উপস্থিত ছিলেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা সুহেল আহমেদ কাজী, মাওলানা আব্দুল আহাদ হানাফি, কার্যনির্বাহী সদস্য মাওলানা হাফিজ মাসুক আহমেদ, মাওলানা মুফতি ইরশাদ হোসেন, প্রাক্তন গান্ধাই জিপি সভাপতি রুহুল আমিন চৌধুরী প্রমুখ। ব্যুরো রিপোর্ট, আরটিএন বরাক লাইভ, নিলামবাজার। সাংবিধানিক নিয়মে 3 বছর আমরা কার্যকাল, যদি আমরা কার্যকালের ভিতরে আপনারা কিছু খেদমত করতাম পারি তো বুঝাইলাম আমি সংগঠনের লায়ক হইলাম। যাই হোক, আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা নাম তো হইনি, এখন জিনিস লক্ষ্য রাখবা আকাইদের ভিতরে ও দল সম্পর্কে সংজ্ঞা দিতে আনছেন। এই দলের নাম হল আহলে সুন্নাত ওয়াল জামাত। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে আমরা আবেদন রাখতাম যাতে আল্লাহ মৌত পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের জান্নাতের নিচে আমরা রাখতাম। পড়া জমানো থেকে লিগা পড়াইবার জমা না থেকে লিগা আমি পাইছি, আরো ব্যস্ত ওলামায়ে কেরামকে পাইছো। তার সম্পর্কে কইলে তো অনেক সময় আমি নাজাতের উদ্যোগ হইতাম লাগে, একদম সরকারি আমি তো বিরক্ত লাগে আমি উর্বর তুলে দিতাম। যে সময় পুরা দুর্নীতি দেখা দিত তখন আমরা মাদ্রাসা হইতাম দোয়ার জন্য নতুন করি, দোয়ার ইমামতি হতা দাসকানি মেসাজ কি বলতে আমরা 2 ধরনের গ্রুপ পাই। এক হলে আমরা জটা থাকতো, লাল সান্দু থাকতো, আরো কিছু থাকে তো বালাই দিয়ে, আর বলে বলতে বুধবাই এই সান্দার কাগজ মোড়ালা উঠতো, গাড়ি লোকে থাকতো, নতুন নতুন মুড়ি থাকতা ওলা নাই আমার কথা ব্যাপী বলতে পারে। স্বাভাবিক সবে না, সাধারণ মানুষের ওলা মনে করো আসলে ব্যাপারই লাগায় নবী হওয়ার পরে যে মর্যাদা, এই মর্যাদা হয়ে থাকলো উলামায়ে কেরাম হল। উলামায়ে কেরাম হল ও উলামা যেই অলিও দুইটা জিনিস একত্রিত যার মাঝে পাওয়া যায়, এই নিয়ে থাকলো উলামায়ে হক্কানি। একটা হয়ে থাকলো ইলমে জাহির, কোরআন হাদিসের বিশুদ্ধ ইলম, আর একটা হয়ে থাকলো ইলমে বাতিন, ইলমে তাসাউফ যাকে পাওয়া হয়। এই দুইটা যার মাঝে পাওয়া যায় এর নাম হয়ে থাকলো উলি। এরপরে সংসার দিয়ে আরম্ভ করা হয়েছে, বাকি কতদিন বন্ধ হয়ে গেছে, আবার তাই নিয়োগ করা আরম্ভ করছিল না, মাদ্রাসা খোলা রাখবো বলে ওখানে আমি বলাই। এর বাদে বাটি বাটি আমরা যে বিষয়টা অদর্শী কথাবার্তা 2 বছর বাদে এখন মজবুরি হয়েছে তুমি আমাদের সাহায্য কথা। যাই হোক, আল্লাহর বন্দার এই পরিমাণ ইলমি দক্ষতা আসলো, বরাকদিনীর এরা কোনো আলিম নাই, যত বড় আলিম নুরুন নবী সাহেব থেকে লইয়া, আব্দুল্লাহ সাহেব থেকে লইয়া, সাইমুল সাহেব থেকে লইয়া, রাষ্ট্রপতি সাহেবের কি ফতোয়া পজিশন করে সারা মুক্ত হয়েছে। যাই হোক, আজকে আমরা আহলে সুন্নতের পরিচয় নিয়ে এই জায়গার মাঝে সাথে পরিচয় আহলে সুন্নতে আমরা আগে সময় মাসে বেদা কি হইছে, আমরা কি উঠিনি বেদা কি হইতে জানি, বেদা কি দাতা
তালা আমরা এখানে বানাইছে এর অর্থে আমরা আগে আরো সুন্দর আসলাম না এই এলাকায় আমরা সাইনবোর্ডিকাল লাগানি হয়েছে আল্লামা হযরত বদরপুরি গুন্দাসিনী রহমতুল্লাহ তাআলা আলাইহি নাম নিয়ে আল্লাহ বিয়াদু বদরপুরি সাহেব বললো আমরা রূপে গুন্দাসিনী সাহেব সাহেবের নাম বলছো সব ওয়ারিস সাহেব তাই আমাদের নাম খান আরে সুন্দর করে জমা তো পুরস্কার লাগিয়ে কিছু এর আগে আরে সুন্দর আসলাম কিন্তু আমরা আমার নাম তো পেয়ে পাইতাম না আমরা নামটা নিয়ে গুলি দিছিল অন্য নামে আমরা বসুল হয়ে গেছি আর দেখা গেছে অন্য অন্য মানুষে নাম নিবাদিটা নিয়ে আমার শুনে গুন্ডা করবা ও বদরপুর যাবে ওজন জলদি আমরা সাইনপুট লাগাও যারা আমি এখন আল্লাহ করো নাম আসবি এখন কিন্তু আমার ধর্মনগর সৈচাবুল্লাহ তার নামে আর আমার নামে এক না তার দিব্যে গিলা আমার ডাক্তার তাই আমার নাম তো আমি কি বুরহানুদ্দিন টান তোবা আমি সমাজে গ্রহণ করছি দুনিয়া সারা মাছি আমার গ্রামের মানুষ যাবে না ইভেন্টটি আমার মরগরের বাইরে ডাক্তার গীতা বলাই যত আমার নাম বুরহানুদ্দিন লিখেছিল তখন আমার ডকুমেন্ট চাইছে আমি যাই হোক ও বুজুর্গ হওয়ার এই জিনিস আমরা দইয়া নিতাম আলিমুল্লাহর ওলামা জায়গা বেশ সময় আমি নিয়ে গিয়া মাফ করুন যে দাসকামি রহমতুল্লাহ তাআলা আলাইহি বা যে কোনো কাম কোনো আলিম যদি হইতে আলিম যাবে শ্রদ্ধা করুন বিভিন্ন সময় বিভিন্ন ধর্মীয় সংগঠন সামাজিক সংগঠন অনেক কাজকর্ম করে যাচ্ছে আমি অনুরোধ করবো যে বর্তমান রাজনৈতিক সংকট মুহূর্তে আমি এই সমাজের কাজ মনে করি এই সমস্ত ধর্মীয় সংগঠনগুলো যাতে করে বর্তমান সময়ে আমরা যেভাবে আমাদের সমাজ বিভিন্নভাবে লাঞ্ছিত হচ্ছে বঞ্চিত হচ্ছে সে ব্যাপারে আরো তোমাদের কর্মকর্তাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা এই ব্যাপারে যথেষ্ট ভূমিকা অতীত নিয়েছেন দ্বিতীয় মধ্যে আপনারা এই দৃষ্টান্তমূলক ভূমিকা রাখবেন বলে আমি আশা রাখি তৃতীয় কথাটি হচ্ছে আজকে যাকে কেন্দ্র করে আজকের এই অনুষ্ঠান আমি রাত্রে আমার আশা জনাব মরহুম আব্দুল আজিজ চৌধুরী সাহেব একটা কথা আছে এমন জীবন তুমি করবে গঠন মরিলে হাসিবে পৃথিবী কাঁদিবে মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আমার চাষা সত্যিকারে একটা কথা বলতে আমার যে বয়স হয়েছে সেই বয়স এই অন্তত প্রচুর মানুষ মারা গিয়েছে চারটি উল্লেখযোগ্য জনতা হয়েছে সেটার মধ্যে আব্দুল রহমান সাহেব আর একটি জনতা হচ্ছে আমরা আপনাদের হাতিমা চিন্তা করি আর আমার দাদা মরহুম আব্দুল আজিজ চৌধুরী সাহেব আর আমার বাবা তিনি শিক্ষক ছিলেন জনাবি অজস্র জনতার হাজার হাজার জনতাকে জনগণ আমাদের শহীদ হয়েছিলেন তার থেকে প্রমাণ হয় সঠিক আল্লাহ মানুষ আল্লাহ ভালোবাসে আল্লাহকে ভালোবাসে নিজের মানুষকে ভালোবাসে মানুষের প্রতি এত ব্যবহার এত ভালো আচরণ ছিল যার কারণে ওনার জনগণ আছে প্রমাণ করে দিয়েছে যিনি ভালো ছিলেন যার কারণে পৃথিবীর মানুষ কেটেছে আর আরেকটি কথা হচ্ছে আজকের দিনে এই মানুষগুলাই উত্তম